আপনি যখন জয়শঙ্করের কথা বলতেছেন, নরেন্দ্র মোদীর কথা বলতেছেন, তারা ইতিমধ্যেই এই যে গণতান্ত্রিক বহিঃপ্রকাশ মানুষের সমর্থনের, এটাকে আমলে নিয়ে নিয়েছেন। আমরা দেখলাম বেগম জিয়ার শেষকৃত্য অনুষ্ঠানে আমরা দেখলাম যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এলেন, তিনি তারেক রহমানের সঙ্গে দেখা করলেন, কথা বললেন, সঙ্গে ছিল প্রণয় ভার্মা, তিনি হচ্ছেন হাই কমিশনার। এবং আমরা লক্ষ্য করতেছি যে ভারতীয় সব পত্র পত্রিকা মিডিয়াগুলো থেকে শেখ হাসিনা হারিয়ে গিয়েছে, জাস্ট হারিয়ে গিয়েছে। প্রত্যেকটা পত্র পত্রিকা তারেক রহমানকে নিয়ে কলাম লিখছে, তারেক রহমানের বাংলাদেশ কেমন হতে পারে বলছে, এবং নরেন্দ্র মোদীর একটা চিঠি কিন্তু গতকালকে এস জয়শঙ্কর তারেক রহমানকে হস্তান্তর করেছে, এবং সেখানেও কিন্তু নরেন্দ্র মোদী আশা প্রকাশ করেছেন যে তারেক রহমানের নেতৃত্বে ভারত বাংলাদেশ সম্পর্ক নতুন গতি পাবে। তাহলে আপনার কাছে প্রশ্ন যে শেখ হাসিনার প্রয়োজন কি আসলে ফুরিয়ে গিয়েছে? আওয়ামী লীগকে সামনের দিনে রাজনীতি সুচারুভাবে পরিচালনা করতে হলে মানুষের মনের যে জায়গা সেটাকে আমলে নিতে হবে। যেমন যখন মানুষ নিয়ে আপনি কাজ করবেন, একেবারে অকাট্য যুক্তি দিয়ে আপনি সবসময় এগোতে পারবেন না, কারণ ভালোবাসা, মায়া, মমতা, ঘৃণা, স্নেহ এগুলো কিন্তু একেবারে যুক্তির উপর নির্ভরশীল জিনিস না। হ্যাঁ, আপনাকে একজন মানুষ 30 বছর 40 বছর ধরে পেলেছে, আর আপনার সন্তান সদ্য ভূমিষ্ঠ হয়েছে, সে আপনাকে কিছুই দেয় নাই, আপনার সন্তানের প্রতি আপনার ভালোবাসা অদম্য থাকবে। এটাই মনুষ্য প্রকৃতি, তাই না? তো তার মানে হচ্ছে, আমি কথাটা বলছি আবারও, কেন একটু আপনি শুনবেন এই সময়টা, অবশ্যই আওয়ামী লীগকে আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে যদি করতে হয়, তাহলে এই যে লক্ষ লক্ষ মানুষ বেগম খালেদা জিয়ার জন্য আসলেন শ্রদ্ধা জ্ঞাপন করতে বা শোক জানাতে, তাদের জানাজায় অংশগ্রহণ করলেন, তাদেরকে বাদ দিয়ে তো আপনি বাংলাদেশ চিন্তা করতে পারেন না, তারা তো বাংলাদেশের একটা অংশ। তার মানে, আল্লাহ আমাকে ক্ষমা করবেন, রক্ষা করবেন, জানাজা কোনো ডেমোক্রেটিক টুল না, কিন্তু জানাজায় মানুষের অংশগ্রহণটাও বুঝিয়ে দেয় যে একটা মানুষের কতটুকু সমর্থন আছে। সো ইন ওয়ান ওয়ে, janaza can be considered as a democratic tool as well, because if there is no election and if you die unfortunately, the turnout that is going to be there for your janaza will let people know how much a revered and loved person you were. ঠিক আছে না? তো আমি বেগম খালেদা জিয়া থামবো না, আমি আরেকটু আগাবো। ওসমান হাদি একটা ইয়াং ছেলে, আমি তার কথার সাথে সম্পূর্ণ একমত না, বা সে তো আর আমাদের রাজনীতি করতো না, কিন্তু সে যে মারা গেল, আপনি কি টাকা দিয়ে এত লক্ষ লোককে আনতে পারবেন যদি ভালোবাসা না থাকে? যদি শোকাহত না হয়, যদি শ্রদ্ধা না জানাতে চায়, এত লক্ষ লক্ষ মানুষ যায়? যায় না। কিন্তু আবার তার মানে, একটা উল্টো উল্টো দিকও আছে, যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং দেলোয়ার হোসেন সাঈদী, এই দুইজনকে যদি আসলে জানাজা পড়াইতে দিত, তখন বোঝা যেত যে আসলে কি পরিমাণ লোকজন না, আমি হয়, ওই তাই না? কম্পারিজনে যাইনি, আপনি ভুল করতেছেন, আমি একটা অনেক উচ্চতর জায়গায় যাচ্ছিলাম, এটা একটু জি ভুল হয়েছে। বলেন। দিস ইজ নট কারেক্ট। বঙ্গবন্ধুর সাথে আমি কাউকে তুলনা করবো না। আরে বঙ্গবন্ধু তো লক্ষ কোটি জানাজার থেকে আপনারা বাঁচাই দিছে। বাংলাদেশটা যদি স্বাধীন না হইতো, আরো কত লক্ষ কোটি মানুষের জানাজা না হইতো, না একটু না হিসাব না না, মিলান। সেটা না, আমি না, বলতেছি ওনার জানাজা কেউ অংশগ্রহণ করতে দেয় নাই, মনে করেন 1,000 দেয় লোক নাই। হইতো, হ্যাঁ, দেয় না নাই না, তো। আমি তো এই কম্পারিজনে যাচ্ছি না, আমি কোথায় যাচ্ছি আপনি একটু বোঝার চেষ্টা করেন। আমি আওয়ামী লীগ করি, আমি আওয়ামী লীগের ভালো চাই, আমি বাংলাদেশের ভালো চাই। আমি আবার বলছি, আমাকে আবার প্রথম থেকে আসতে হবে তাহলে। আমি আওয়ামী লীগের একজন কর্মী, আমি আওয়ামী লীগের কর্মীদের যেমন ভালো চাই, আমি বাংলাদেশের মানুষেরও ভালো চাই। আমাদের পূর্ববর্তী রাজনীতিটা, শুধু আওয়ামী লীগ বলে না, সকল দলের যেটা ভুল হয়ে গেছে সেটা হচ্ছে, আমরা একে অপরকে আমাদের মনে জায়গা দিতে পারি নাই। শুধুমাত্র যারা আমাদের পক্ষে কথা বলে তাদেরকেই আমরা সুযোগ করে দিয়েছি আমাদের হৃদয়ে প্রবেশ করার জন্য। আমি বলতে চাচ্ছি যে বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করার পরে এত লক্ষ মানুষ যে গেলেন, এটা তো এক ধরনের সমর্থনের প্রকাশ ঘটায়, নাকি না? ঠিক একইভাবে ওসমান হাদি মারা গেছে, তার সাথে আপনি একমত না হতে পারেন, কিন্তু তার মৃত্যু তো যে লক্ষ মানুষ গিয়েছে, তাদেরও তো তার প্রতি একটা সমর্থন প্রকাশিত হয়, নাকি? এখন আপনি আগামীকাল যদি চোখ বন্ধ করে মনে করেন যে তাইলে আমি বেগম খালেদা জিয়ার সমর্থক শুভানুদ্দায়ী এবং ওসমান হাদির সমর্থক শুভানুদ্দায়ী, এরকম আরো যারা আছেন, তাদের সবাইকে বাদ দিয়ে রাজনীতি করার চেষ্টা করব,
তাহলে তার রাজনীতিটা হবে না। এবং এই কথাটা এখানে এই কারণে প্রাসঙ্গিক, আপনি যখন জয়শঙ্করের কথা বলতেছেন, নরেন্দ্র মোদীর কথা বলতেছেন, তারা ইতিমধ্যেই এই যে গণতান্ত্রিক বহিঃপ্রকাশ মানুষের সমর্থনের, এটাকে আমলে নিয়ে নিয়েছেন। তারা ভাই নির্বাচনে কে কত পার্সেন্ট ভোট পাচ্ছে এটার জন্য বসে নেই। আমি ওই কথা আপনাকে বলার চেষ্টা করতেছিলাম যে পলিটিশিয়ান ইজ নট এ অ্যাকাউন্টেন্ট। পলিটিশিয়ান একজন অ্যাকাউন্টেন্ট, হিসাব রক্ষক নন। পলিটিশিয়ান একজন মানুষবিদ। সুতরাং মানুষ এবং মানুষের পটে ভালোবাসা আছে কি না আছে সেটা বোঝার যদি একটা নিহিত দৃষ্টির শক্তি আপনার না থাকে, তাহলে তো আপনি সামনের দিনে রাজনীতি ভালো করতে পারবেন না। আপনার প্রশ্নের উত্তরটা আমি জানাজা দিয়েই দিলাম যে জনাব নরেন্দ্র মোদী তিনি ভারতের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী। তিনি অবশ্যই আওয়ামী লীগের ভালো চান বলে বিশ্বাস করি, শেখ হাসিনারও ভালো চান বলে বিশ্বাস, কিন্তু ওনার জন্য বাস্তবতা হচ্ছে যে আমাকে অন্যের যেই সমর্থনের জায়গা, ভালোবাসার জায়গা, সেটাকেও আমলে নিতে হবে। আমলে নিয়েই আমাকে কাজ করতে হবে। দ্যাটস হোয়াট আই এম ট্রাইং টু টেল ইউ। এখন জনাব নরেন্দ্র মোদী যদি তারেক জিয়ার সাথে কাজ করতে চায়, আর আমি একজন আওয়ামী লীগের কর্মী হিসেবে বললাম যে মিশন সাহেব বিএনপি করে, ওনার সাথে আমি পানিও খাবো না, তাহলে কি এটা খুব বাস্তববাদী কথা হবে আসলে শেষ দিনের শেষে? তো দ্যাটস হোয়াট আই এম ট্রাইং টু সে, যে আপনার এই অনুষ্ঠানে আজকে এই বছরের প্রথম দিনে আমি কোনো বিভেদের কথা বলতে চাই না, আমি বলতে চাই রিকনসিলিয়েশনের কথা, আমি বলতে চাই ঐক্যের কথা। কারণ সারা পৃথিবীর সকলের জন্য 1 জানুয়ারি সুন্দর, মধুর, আশার, আকাঙ্ক্ষার। বাঙালির জন্য কি আবারও নতুন করে ব্যথা, অশান্তি, দুর্যোগ, গোলযোগ, ঘৃণা? না, আমাদের জন্য 1 জানুয়ারিতে তাই হওয়ার কথা, শান্তির হওয়ার কথা, যদি আমরা একটা ঐক্যের জায়গা খুঁজে পাই।